আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ার চ্যানেলটিতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। যখন আমি কোনো ভিডিও আপলোড করি আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এখন যে ভিডিওটা আপলোড করছি সেটার বিষয় হচ্ছে যে মিন্নি তো অ্যারেস্ট হয়েছে, রিমান্ডে আছে। তো রিমান্ডে থাকার পরে এই কেসটাতে একটা মিন্নির অবস্থানটা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। যে মিন্নি তো এই কেসের একদম এক নাম্বার প্রধান সাক্ষী ছিলেন। তো এখন যেহেতু মিন্নি আবার অ্যারেস্ট হয়েছে আসামি হিসেবে, তাহলে কি মিন্নি আসামি থাকছে নাকি মিন্নি আসলে সাক্ষী হিসেবে থাকছে? তার বিচার প্রক্রিয়াটা আসলে যারা করবেন বা হাইকোর্টে যেটা বিচারে যাবে, তো পুলিশ তদন্ত কর্মকর্তা যারা আছেন তার সাথে আসলে কোন ধরনের রিয়েকশন বা ব্যবহার বা সে কোন ধরনের ফেসিলিটিসগুলো পাবেন, তো এই বিষয়টা সম্পর্কে আমাদের বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় পরিচিত মুখ আপনাদের ব্যারিস্টার সুমন ভাই, তার দ্বারস্থ বেসিক্যালি যমুনা টিভি থেকে তাকে কন্ট্যাক্ট করা হয়েছিল যে আসলে মিন্নির অবস্থানটা কী। কারণ এটা জটিল অবস্থান, যেহেতু সে মামলার প্রধান সাক্ষী তো বোঝেন যে তার কথাই কিন্তু আরেকজন মানুষ সাক্ষী মানে আসামি হয়ে যাবে। মিন্নি যদি এখন নির্দোষ কাউকে বলে যে সেও এই কেসের একটা প্রধান অংশ বা সেও এই মার্ডারের একজন প্ল্যানার বা অস্ত্র সাপ্লায়ার বা যেটাই হোক, যে কোনো সহযোগীকারী মিন্নির মুখ থেকে যার নাম বের হবে সেই বর্তমানে আসামি হওয়ার এতদিন পর্যন্ত ছিল, মানে 16 জুলাইয়ের আগ পর্যন্ত মিন্নির কথায় যে কোনো মানুষ আসামি হওয়ার সম্ভাবনা ছিল। এখন যেহেতু মিন্নি ঘটনার সাথে সংশ্লিষ্ট, আপনারা জানেন যে সেকেন্ড ইন কমান্ড নয়নবন্ডের যেই রিফাত ফরাজি, তার বক্তব্য, টিকটক হৃদয় সহ নানান জনের বক্তব্যগুলোতে মিন্নির নামটা সামনে চলে আসছে। ইভেন রিফাতের বাবার যখন সংবাদ সম্মেলন থেকে শুরু করে নয়নের আম্মার, আর তার উপরে হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনও এই ঘটনাতে মিন্নির মোবাইল ফোন, তারপর হচ্ছে তার সোশ্যাল আইডিগুলো, এগুলোতে তারা নজরদারি করে তারা বলেছেন যে পুলিশ সুপার মারুফ বলেছেন যে এখানে মিন্নির সংশ্লিষ্টতা আছে, আর রিমান্ডেও মিন্নিটা স্বীকার করেছে। তো এখন মিন্নির কেস লড়তে গেলে আসলে কিভাবে এটা ডিলিং করবে, তো সেই ব্যাপারে ব্যারিস্টার সুমন ভাই, আমাদের সবার জনপ্রিয় সুমন ভাই, তার বক্তব্যটা শুনবেন। যমুনা টেলিভিশন থেকে তাকে কন্ট্যাক্ট করেছিল যে আসলে মিন্নি কী ধরনের ফেসিলিটিস পাবে। আপনারা ভিডিওটা শুনবেন। সাইদুল হক সুমন জানিয়েছেন, রিফাত হত্যার প্রধান সাক্ষী এখন আসামি হলেও মামলা পরিচালনায় কোনো আইনগত সমস্যা হবে না। তবে এর ফলে নিহতের স্ত্রী মিন্নি আর সাক্ষী থাকছেন না বলে জানান তিনি। তো প্রধান সাক্ষীকে এই তদন্ত পর্যায়ে পুলিশ তদন্ত করে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকে, তথ্য পেয়ে থাকে যে এই ঘটনার সাথে উনিও সম্পৃক্ত, যদি এই ক্ষেত্রে পুলিশ যে কোনো পর্যায়ে যে কোনো সাক্ষীকে, যাকে সাক্ষী মান্য করা হয়েছে, তাকে পুলিশ যে কোনো পর্যায়ে তাকে আসামি হিসাবে নিয়ে আসতে পারে। তো এই ক্ষেত্রে সাক্ষী হিসাবে ওনার যে ভূমিকা ছিল এখন আর এই ভূমিকা থাকবে না। ওনাকে যদি এই যে চার্জশিটে যে অভিযোগ করতে যদি তাকে আসামি হিসেবে দেখানো হয়, তাহলে তখন আর উনি সাক্ষী হিসেবে থাকবেন না, বরং অন্যান্য যারা সাক্ষী আছে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আমার মেয়েটা অসুস্থ, সে মানসিক। তো নিশ্চয়ই ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্যটা শুনেছেন যে মিন্নি বেসিক্যালি এখন আসামি হিসাবেই তার পরিচয় শনাক্তকরণ করা হয়েছে, আর সে সাক্ষী হিসেবে যে সুবিধাগুলো পেয়েছিল বা তার কথা এতদিন যারা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কেটে গেছে। বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় মিন্নি এখন একজন আসামি। তো দেখা যাক এরপরে মিন্নির এই আসলে মানে সময়ের খুব আলোচিত ঘটনা, সবাই নজর রাখেন এটার জন্য, যার কারণে ভিডিও আপলোড করা হয়। তো যদি নতুন কোনো আপডেটিং থাকে আমি অবশ্যই আমার চ্যানেলে যারা আপনারা ভিউয়ার আছেন আপনাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসবো, আর চেষ্টা করব যাতে সঠিক রেফারেন্সগুলো আপনাদের সামনে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।